কি আপনি দিয়েছেন? আপনি তহসিল দিকে যে জিজ্ঞেস করুন না। আমি মিডিয়ার কারণে আমি বলছি, মিডিয়া তরফ থেকে বলছি, আপনি বলুন তহসিল দিকে যে মুসলমানের উন্নতিটা বলুন, আপনি কি মুসলমানের উন্নতিটা করেছে যদি একটা বলে দেন। যখন মুসলমানের উন্নতিটা কি আছে আমি বলে দিয়ে, কল সেন্টার করে দিয়েছে মুসলমান ছেলেদেরকে, কল সেন্টার করো পয়সা খাও। 2 নম্বর জমিন নিয়ে তুমি বিল্ডিং করো, পুকুরে বিল্ডিং করো, বেআইনি বিল্ডিং করো, গাঁজা বিক্রি করো, চাপার চালাও, ছুরি চালাও, বন্দুক চালাও, সেই উন্নতি করেছে। মমতা ব্যানার্জি বলছে মুসলিম বিরোধী বিজেপি, সেখানে আপনি একজন মুসলমান হয়ে বিজেপি 100%। শুনুন, এটা মুসলিম বিরোধী বলছে, তো তাহলে মমতা ব্যানার্জিকে আপনি জিজ্ঞেস করুন যে তাহলে আর সব জায়গা কি মুসলমান থাকে না নাকি? বোম্বেতে মুসলমান থাকে না, গুজরাতে মুসলমান থাকে না, মহারাষ্ট্রে রাজস্থানে মুসলমান থাকে না, মধ্যপ্রদেশে মুসলমান থাকে না, আপনার বিহারে মুসলমান থাকে না, আপনি এখন চলে যান রিসেন্টলি আপনার উড়িষ্যা, মুসলমান থাকে না? তাহলে আপনি একটা মুসলমানকে দায়িত্ব নিয়েছেন, আপনি কি মুসলমানের কিছু করছেন? শুধু ঢপবাজি নাটকগুলি করছেন। আপনি মুসলমানের জন্য উন্নতি করেন না, আপনি মুসলমানের কোনো উন্নতি নেই, শুধু আপনি দেখাচ্ছেন যে বিরোধী, মুসলিম বিরোধী বিজেপি কি করেছে আমাকে দেখান। মুসলিম জন্য কি খারাপ করেছে? কিছু নেই। উন্নতির ব্যাপারে সবচেয়ে বেস্ট আমার ভারত দেশ। তার আগে আমি বলুন, যে কোনো জিনিস আপনি যে কোনো যোজনা, কোনো জায়গায় যোজনাতে মোদিজি লেখা নেই যেটা মুসলিম পাবে না। তাহলে কি করে আপনি বলছেন উন্নতির? কি করে বলছেন মুসলমান বিরোধী হতো তখন বলে দেয় না গ্যাস মুসলমান পাবে না, কোনো যোজনা পাবে না মুসলমান, কোনো ঘর বাড়ি পাবে না মুসলমান। তাহলে আমি ভাবতাম না সত্যি, কিন্তু মোদিজি তো এইরকম নেই। এরা নাটকবাজি করে একটা মুসলিম ভোট, এখানে কি আছে আমাদের ব্যাপার, এখানে সবচেয়ে বেশি আমাদের 28 রাজ্যতে সবচেয়ে বেশি ভোটার আমাদের মুসলিম ভোটার এইখানে। সেই কারণে এরা ভুল বুঝাবুঝি করে মুসলমানকে একদম করে দিয়ে যে তোমরা যদি বিজেপিকে নিয়ে আসবে তাহলে তোমরা খেতে পারবে না, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি কোনো চিজ উন্নতি করতে পারবে না, তাহলে তুমি থাকতে পারবে না, তোমাকে তাড়িয়ে দেবে। আমি এই জিনিসটা জিজ্ঞেস করছি টিএমসি সরকার থেকে, আপনি কি আমাদের কি মালিক আছেন নাকি? আপনি আমাদের মালিক। আপনি কি করে বললেন যে মানে মোদিজি আপনার মানে মুসলমান এন্টি কি করে বললেন? আপনি কি করেছেন আমাদের জন্য? আপনি আরেকটা উত্তর দিন। আপনি যদি একটা উত্তর দিন নিশ্চয়ই আপনাকে আমি সালাম করবো। মাদ্রাসা কি মাদ্রাসা জানেন? মাদ্রাসা কোনো জমিন পাকা নেই, মাদ্রাসা করে নিয়েছে। আপনি ওটা করতে পারেন। এই যে ফারাদ হাকিম বললো যে মুসলমান জন্য উর্দু স্কুলটা আমাকে দেখান, যে কোনো উর্দু স্কুলটা ডেভেলপ হয়েছে। নতুন তো বাদ দিন না, নতুন তো করার ক্ষমতা নেই, ওরা তো ক্ষমতা নেই নতুন করা, কিন্তু পুরনো যে স্কুল আছে ওটা ডেভেলপ করেছে। ফারাদ হাকিম মেয়র থেকে আপনি জিজ্ঞেস করুন, কোনো উন্নতি নেই। মগর বলবে কি মুসলমানদের জন্য উর্দু হতে হবে। এই সরকার বলেছিল 2011 থেকে আগে কি বলেছিল যে আমরা ক্ষমতাতে আসলে উর্দু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেবো, আমি বলেছিল। এইখানকার এমপি, আমার উত্তর কলকাতার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিল 6 মাসের মধ্যে আমরা উর্দু সরকারি জবান দেবো। কিন্তু এখন 6 বছর গেছে, 12 বছর গেছে, এখন পর্যন্ত কিচ্ছু নেই। আর একটা সোসা তুলেছে, এখন 26 ইলেকশন আছে, আমি ফারাদ হাকিম একটা সোসা তুলেছে কি যে মুসলমানদের জন্য উর্দু হতে পারে, ভালো হবে। তো উর্দু আপনি রেখেছেন কিছুটা? উর্দু চাকরি নেই, উর্দু স্কুল নেই, কি করে উর্দু বলছেন? আর ফারাদ হাকিম একটা জিনিস বলে মিনি পাকিস্তান। তাহলে এটা ভারতদেশ নেই নাকি? আমাদের ওয়েস্ট বেঙ্গল আমার ভারতদেশ নেই? এটা গাদ্দার আছে, আমি বলে দিচ্ছি। এরকম যদি যে কোনো কথা বলে গাদ্দার আছে। যেরকম সিপিএম বললো যে পাকিস্তানে গরিব মানুষ মারা যাচ্ছে, তাহলে এরা গাদ্দার, এরা এন্টি ভারত এন্টি এরা আছে। এটা ভারত দেশের পার্টি নেই, এরা সব এন্টি আছে। মোদিজির এন্টি নেই, ভারত দেশের এন্টি। মোদিজির এন্টি কি? মোদিজি ঠিক আছে, মোদিজি তো একটা প্রাইম মিনিস্টার আছে, কিন্তু ভারতে নিয়ে কথা বলছে ওখানকার লোক মারা যাচ্ছে, এখানে যুদ্ধ বন্ধ করুন। তো যুদ্ধ বন্ধ করে দিয়েছে তো মোদি, হ্যাঁ সিন্দুরি অপারেশন করেছে, কিন্তু এটা শাস্তি দিয়েছে। তাহলে আপনারা বিরোধ করছেন, বিরোধ ব্যাপারটা কি? আপনাদের এইখানকার লোক নেই, আপনার পাকিস্তান মিনি পাকিস্তান বলছে ফারাদ হাকিম। বাহ রে বাহ, আপনি ভারত দেশে আছেন, সবকিছু এখানে খাচ্ছেন, সবকিছু এখানে করছেন, আর মিকিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছেন। আশ্চর্যজনক ঘটনা, 2011 সাল পর থেকে পুরা শরীর থেকে যে সমর্থন মুসলিম মাইনরিটি সেলের থেকে আসে, তা দিয়ে তো একেবারে 30% খেলা মমতা ব্যানার্জি। তহা সিদ্দিকী, আপনি কি বলবেন এই তহা সিদ্দিকী? শুনে এরা সব ড্রামা করে। যদি ভালো লোক থাকতো না, আমি বলে দিতেই, এরা যদি ভালো লোক থাকতো কোনোদিন রাজনীতি করতো না। এরা রাজনীতি করছে পয়সার জন্য, বেনিফিট জন্য। মমতা সাপোর্ট করছে বেনিফিট জন্য। আজকে যে কোনো দল বেনিফিট দেবে সেই কাছে চলে যাবে।
এরা এরকম নীতি করে। তহসিল দিকে এরকম নীতি আছে পয়সার জন্য। এটা ভালো মানুষ থাকলে না রাজনীতি করতো না, কেন ওরা পীর জাদার লোক আছে, এরা ভালোভাবে থাকে, কিন্তু ভালোভাবে যদি থাকতো তাহলে এইরকম দুর্নীতির কথাটা বলতো না। কেন বলছে যে এখানে যদি আমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি, এই তারে পার্টি আমি ডেকে নিয়েছি কেন, যে কিছুটা আমাদের লাভ পাবো। 26-এ যদি আমাদের সরকার হয়ে যায়, টিএমসি সরকার হতে হবে না তো, তাও কিন্তু এরা ভাবছে যে যদি 26-এ আমরা সরকার হয়ে যায় তো তাহলে আমরা কি হবে, আমাকে কিছু সাপোর্ট হবে, দুর্নীতি করতে আমার সুবিধা হবে, এই কারণে তহসিল দিকে সাপোর্ট করছে, আর কোনো জিনিস নেই। কি আপনি দিয়েছেন? আপনি তহসিল দিকে জিজ্ঞেস করুন না। আমি মিডিয়ার কারণে আমি বলছি, মিডিয়া তরফ থেকে বলছি, আপনি বলুন তহসিল দিকে যে মুসলমানের উন্নতিটা বলুন, আপনি কি মুসলমানের উন্নতিটা করেছে যদি একটা বলে দেন। দেখুন মুসলমানের উন্নতিটা কি আছে আমি বলে দিয়ে, কল সেন্টার করে দিয়েছে মুসলমান ছেলেদেরকে, কল সেন্টার করো পয়সা খাও। 2 নম্বর জমিন নিয়ে তুমি বিল্ডিং করো, পুকুরে বিল্ডিং করো, বেআইনি বিল্ডিং করো, গাঁজা বিক্রি করো, চাপার চালাও, ছুরি চালাও, বন্দুক চালাও, সেই উন্নতি করেছে মুসলমানদের, আর কোনো উন্নতি নেই। আপনি বলুন না, আমাদের এই কলকাতার আমি মানুষ বলছি, কলকাতাতে আমার 144 ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থেকে যদি একটা মানুষ যদি চাকরি পেত না তাহলে আজকে 144 লোক চাকরি হতো, কিন্তু একটা লোক চাকরি পায়নি। হ্যাঁ, ওই তো বললাম যে করেছে। তুমি 2 নম্বর কাজ করে খাও, তুমি 2 নম্বর ভাবে থাকো, তুমি খাও, বেআইনি ভাবে তুমি থাকো, বিল্ডিং ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে তুমি থাকো, ওইভাবে থাকো, আমি উন্নতি করতে দেবো না তোমাকে। দুর্নীতি তুমি করে খাও, 2 নম্বর করে খাও, 2 নম্বর ভাবে তুমি থাকো। এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি, এইটাই হচ্ছে। আপনি আপনি একজন মুসলিম ভাবুন, সে যে হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জি যখন হিজাব করে ভোটের রাজনীতি করেন, এই জিনিসটা আপনার দেখলে কেমন লাগে? আরে আপনি শুনুন, এটা নাটক করে, এটা বেরুপিয়া। উনি কি আছে আমি তো এটা জানতে পারি না। উনি বলে যে আমি ব্রাহ্মণ আছি, ব্রাহ্মণ মেয়ে, তো আমি তো জানতে পারি না ব্রাহ্মণ মেয়ে এরকম কথা বলে। যে আল্লাহর কসম একটা কত খারাপ বলেছে, এই জিনিসটা যদি কার কোনো লোক বলতো তাহলে অনেক ধরা পড়তো। মমতা ব্যানার্জি বলেছে কিন্তু কোনো নোটিশ হয় নাই। এটা তসলিমা নাসরিন বলেছে একটা কথা, ওকে এখান থেকে তাড়িয়ে দিল, কিন্তু মমতা ব্যানার্জি এরকম কথা বলছে যে আমার উন্নতি, আমার ডেভেলপমেন্ট, আমার যে কোনো কাজ শেষ হবে না, কোরআন আয়াত শেষ হয়ে যাবে মা, কিন্তু আমার উন্নতি শেষ হবে না। মমতা ব্যানার্জি বলেছে এটা। আর আল্লাহ কাসাম তুমি বিজেপি কে ভোট দেবে, আমি আমি মাফ করবো না। তুমি কি আছো গো, আল্লাহ থেকে বলো, তাহলে তোমার মানে। কিন্তু মুসলমান কি আছে, মুসলমানের মাথাটা ঘুরিয়ে দিয়েছে, মুসলমান এই কথাটা নিয়ে চলছে না, চলার উচিত ছিল। কেন তুমি কে আছো, আল্লাহর কাসাম খাচ্ছ তুমি, তুমি ব্রাহ্মণ আছো কি মুসলিম আছো, তুমি একটা জায়গা জবাব দাও। কিন্তু এটা তুমি কি আছো, এটা রূপ চেঞ্জ করে রোজাতে তুমি চলে যাও, সকাল বেলা দিনের বেলা তুমি খাপ খাপ করে খাও, তোমার যত টিম ফরহাদ হাকিম বলো, যত টিম মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় যত টিম বলো, তুমি খাপ খাপ করে খাও, আর খেয়ে রোজার সময় তুমি যে বাপরে বাবা এই যা পরে দাম বসে দোয়া করে। মানে এটা কি হচ্ছে, এটা নাটক হচ্ছে, এটা কি আমাদের ক্ষতি করছে, এটা আমাদের ক্ষতি আছে। আমাদের যদি ধর্মকে জন্য নষ্ট করছে তো এরা করছে, এরা করা উচিত নেই। আপনি রোজাতে আসুন, আলাদা বসুন, আমরা রোজা রেখেছি, আমরা সকাল থেকে রোজা রেখেছি, আমরা খাবো, আমাদের সঙ্গে যে বসেছে ও খাবে রোজা রেখে। তুমি দিনভর খাচ্ছ, উল্টো পুল্টো কাজ করছো, আর করে এখানে দুর্নীতি করে সকালবেলা থেকে আর সন্ধ্যেবেলা এসে ইফতার করছো, তাহলে তোমাকে লজ্জা লাগে না, তোমার টিমকে লজ্জা লাগে না? তোমার মানে বেশরম লোক, তোমরা বেশরম লোক আছো, তোমাদের লজ্জা নেই? আপনার কি মনে হয় যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জিকে মুসলিমদের খেপিয়ে তুলছে? শুনুন, ওয়াকফের ব্যাপারটা, যখন ওয়াকফে ওখানে ভোট হচ্ছিল তখন তো লোককে পাঠায়নি মমতা ব্যানার্জি, তখন ওখানে চেঁচামেচি করলো না, এখানে দেখাচ্ছে ওয়াকফ আমি করতে দেবো না, এই করতে দেবো না, আমি ওয়াকফে এন্টি আছি। কেন ওখানে মুখে কি গিয়েছিল, রসগোল্লা গিয়েছিল নাকি? ওখানে রসগোল্লা খেয়েছিল, ওখানে তো কিছু বলতে পারেনি তো। কেন জানে ওখানে মোদি বাবা আছে বলে চাপ দিয়ে দেবে, চাই কারণ যেরকম আমি দুর্নীতি করছি ওখানে যদি বলি আমি সেন্ট্রালে, তাহলে আমাকে তো থাকতে দেবে না, একদিনে 356 লাগা দেবে, 355 লাগা দেবে, তাহলে একদিন লাগে। জানে বাবা আছে, বাবার সামনে কিছু চেমজ করো না, এখানে এসে কিছু শুধু মুসলমানদেরকে ই করো, দুর্নীতি করো, মুসলমানদেরকে বলে এটা ওয়াকফ খুব খারাপ করেছে, ওয়াকফই করেছে। কিন্তু ওয়াকফটা আপনি খুলে বলুন না কি আছে ওয়াকফে, আপনি কেন বললেন না ওখানে, ওখানে দিল্লিতে কেন বললেন না? আপনার লোকটা গেল কেন, ভোট দিলে না কেন? তো কারণ ওখানে ড্রামাবাজি আর এখানে নাটকবাজি, এটা বেরূপী আছে, রূপ ওখানে আলাদা এখানে রূপ আলাদা। এই বেরূপিয়া রূপ থেকে আমরা বলছি, আমি সব ভাইকে, আমি যত হিন্দু ভাই আছে আমি হাত জোড়ে বলছি সবাইকে যে এবার ইলেকশনে 26-এ
আপনারা এক হয়ে যান, এক হয়ে ভোট করুন। এ দুর্নীতি সরকার, চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দিন। এটা বাংলাদেশি সরকার আছে, পাকিস্তানি সরকার আছে, এটাকে তাড়িয়ে দিন। এটা দালাল আছে পাকিস্তানে, বাংলাদেশে, এটা থেকে তাড়িয়ে দিন। আমি হাত জোড়ে মুসলমান হয়ে, আমি হিন্দু ভাইকে হাত জোড়ে বলছি, আপনারা ইলেকশনের সময়, ভোটের সময় আপনারা যদি এক হয়ে যান, কিছুটা আপনি ভোট দিন, তাহলে আপনার 68% আপনারা আছেন। আপনারা যদি একটা এক হয়ে যান, তাহলে চোর সরকারকে আমি এখান থেকে তাড়িয়ে দেবো। একটা মানুষ করতে বাবাকে সময় লাগে। একটা দুর্নীতি করেছে কোথায়, এখানে আরজিকালে একটা মেয়েকে নষ্ট করলো। এটা মানুষ করতে সময় লাগে, চাকরি খেয়ে নিয়েছো, তাহলে আর কি সরকার আছে গো? চোর সরকার কার কি বলবো? একটা শিক্ষামন্ত্রী ও ধরা পড়েছে, বলো এই সরকারে খাদ্যমন্ত্রী ধরা পড়েছে, তাহলে কি সরকার আছে? এই দেখো দুর্নীতি সরকার। আমরা কোনো স্টেটে দেখি নেই। আমরা লজ্জা লাগে অন্য স্টেটে যদি আমরা যাই, বলে কোন স্টেট থেকে আছে, যে স্টেটে মিনিস্টার ধরা পড়ে যায়, যে মিনিস্টার যেখানে দুর্নীতি করে ওই স্টেট থেকে তুমি এসছো, এটা শুনতে হয়। আমাদের এরকম সরকার আছে।